এ হচ্ছে আমার এক বড় ভাই, উনি হচ্ছে পেশোয়ারে থাকে। তো উনি বাংলাদেশকে খুব পছন্দ করে। ওনার সাথে কথা হলো, উনি বলতেছে যে আমরা হচ্ছে ভাই ভাই। বাংলাদেশ বাংলাদেশ से आया সোয়াদ মোটরওয়ে টানেল 3। সো আমরা হচ্ছে টানেলে ঢুকে গেলাম। এই দেখেন অবস্থা, আমরা এখন টানেলের ভিতরে আছি। দুইটা রুটি দিচ্ছে দেখেন কি বিশাল, আর পাশাপাশি এখানে তারপরে হচ্ছে এটা হচ্ছে চিকেন কারি। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি যাব হচ্ছে সোয়াদ কালাম, যেটি হচ্ছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের আরেকটি সিটি। আমি ছিলাম গত 2 দিন হচ্ছে পেশোয়ার, যেটা হচ্ছে খাইবার পাখতুনখোয়ার মেন সিটি। এই হচ্ছে আমার হোটেল রুম, এখানে আমি 2 দিন যাবৎ ছিলাম। এই হচ্ছে আমার ব্যাগ, আর অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি চেক আউট হবো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে হাজি ক্যাম্পের দিকে যাব, সেখান থেকে হচ্ছে আপনার বাস সোয়াদ কালামের দিকে। চলুন দেরি না করে আমরা আমাদের জার্নি শুরু করি। লেটস গেট স্টার্টেড। এ হচ্ছে আমার এক বড় ভাই, উনি হচ্ছে পেশোয়ারে থাকে। তো উনি বাংলাদেশকে খুব পছন্দ করে। ওনার সাথে কথা হলো, উনি বলতেছে যে আমরা হচ্ছে ভাই ভাই, আমি বাংলাদেশকে খুব পছন্দ করি। থ্যাংক ইউ। আমি গত 2 দিন হচ্ছে পেশোয়ারে ছিলাম। এখানকার মানুষের আতিথেয়তা এতই মুগ্ধ হলাম যে আসলে যেতে মন চাচ্ছিল না। এই পেশোয়ারে 2 দিনের বেশি আমার থাকা সম্ভব না। আর এখানে এখন হচ্ছে তাপমাত্রা একটু বেশি। আর আমি যেখানে যাব সেটা হচ্ছে সোয়াদ কালাম, ওখানে আপনার তাপমাত্রা তুলনামূলক একটু কম। এখন এখানে তাপমাত্রা দেখা যাচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, বাট সোয়াতে এখন 27, 25, অলমোস্ট 25 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা হচ্ছে সোয়াতে যাব, এর জন্য আমরা হাজি ক্যাম্পে যাচ্ছি। আমি বাইকে করে হাজি ক্যাম্পের দিকে যাচ্ছি। ওখান থেকে হচ্ছে আপনার ছোটো বাসে করে, অর্থাৎ ছোটো ছোটো বাস রয়েছে। আমার পাশে এগুলো আছে, রাস্তার কাছে দেখেন অনেকগুলো পুতুল সাজায় রাখছে পেশোয়ারের ফুটপাতে, প্রত্যেকটা জায়গায়। এই দেখেন বাচ্চাদের পুতুল। আর হচ্ছে আপনার বিক্রেতা ওই পাশে বসে আছে পুতুল সাজিয়ে সাজিয়ে ফুটপাতে। কত সুন্দর সুন্দর পুতুল দেখুন। সো আমরা হচ্ছে চলে আসলাম সে হাজি ক্যাম্প আড্ডাতে। এখান থেকে হচ্ছে এই মিনি বাসগুলো যাবে। তো আমার বাস হচ্ছে এটা, এই রেড কালার বাসটা। এর আচ্ছা সামনে সিট নিচ্ছি আমি, হচ্ছে 1400 পাকিস্তানি রুপিস। এই হচ্ছে আমার সিট, এখানে আমি বসবো। তো এটা হচ্ছে আমার বাস। আর এখান থেকে হচ্ছে আপনার অনেকগুলো মিনি বাস মিনগুয়ারাতে যায়, অর্থাৎ সেখান থেকে আবার হচ্ছে আপনাকে বাসে বা ট্যাক্সি করে আবার যেতে হবে সোয়াদ কালাম। তো এখানে হচ্ছে আমরা অপেক্ষা করতেছি আমাদের বাস কখন ছাড়বে। কারণ হচ্ছে আমি এই বাসটাতে, অর্থাৎ আমার সামনের বাসটাতে উঠতাম, কিন্তু ওই বাসের হচ্ছে সামনের সিট না থাকার কারণে আমি উঠতে পারি নাই। সো আমরা হচ্ছে অপেক্ষা করতেছি হচ্ছে আপনার বাসের জন্য। আর এখানে হচ্ছে আপনি দেখেন কত সুন্দর সুন্দর বাস, হ্যাঁ কি সুন্দরভাবে সাজানো পাকিস্তানের বাসগুলো, এগুলো অদ্ভুত। আমার কাছে খুব ভালো লাগছে এই বাসগুলো দেখে। এই দেখেন অনেকগুলো বাস আছে এখানে এভাবে সাজানো। এই দেখেন বাইরে ভাই কি একটা অবস্থা বাসের, অনেক সুন্দর সুন্দর বাস। দেখেন এই হচ্ছে বাস। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম হাজি ক্যাম্প আড্ডা থেকে। আমরা যাচ্ছি হচ্ছে মিনগুয়ারা সিটিতে, ওখান থেকে হচ্ছে বাসা যাব হচ্ছে আমরা সোয়াদ কালাম। তো এখানকার কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা হচ্ছে আমি পেশোয়ারে আসছি 2 দিনের জন্য, 2 রাত ছিলাম 3 দিন। তো ইসলামাবাদ থেকে আসি। এখন
এখানে আসার পরে হচ্ছে আমি 2 দিনে যে কি বলবো, মানে এখানকার মানুষের যে আতিথেয়তায় খুবই মুগ্ধ হয়েছি। মনে হচ্ছিল আরও কিছুদিন থাকি, কিন্তু আমার কাছে আসলে সময়ের স্বল্পতার কারণে থাকতে পারি না। এখানকার মানুষ খুবই আতিথেয়পরায়ণ, খাবার দাবার থেকে শুরু করে আপনার আচার ব্যবহার সব কিছুতে ওরা সবার চেয়ে সেরা বলতে হবে। কারণ হচ্ছে আমি গত কয়েকদিন যাবৎ আমি কয়েক বেলা খাওয়ার সময় আমাকে বিল দিতে হয় না, এবং কিছু বেলা হচ্ছে আমি অনেক জোর করে ওনাদেরকে বিল দিয়েছি, কারণ ওরা নিতে চায় না। এরকম আমি যেখানে যাই যদি বাংলাদেশি হিসাবে পরিচয় দিই, তারা খুব আপ্যায়ন করে। এই যে আমার হচ্ছে ড্রাইভার মামা, তো উনিও খুব একজন ফ্রেন্ডলি মানুষ। উনি আমাকে সামনের সিটের ব্যবস্থা করে দিয়েছে। আরেকজন এসে আমার এই সিটটাতে বসছিল, তো বলছে যে উনি আমাদের মেহমান, বাংলাদেশ থেকে আসছে, তো ওনাকে এই সিটটা দিয়ে দাও। তারপরে হচ্ছে আমাকে এই সিটটা দিয়েছে। হাতের পাশে হচ্ছে আমি আরেকটা সিট নিয়েছি, এই হচ্ছে আমার ব্যাগ। আমি যদি আপনাদেরকে দেখাই, হচ্ছে আমার এখন দেখাচ্ছে হচ্ছে আমার মোবাইলে, এখান থেকে হচ্ছে আপনার মেঙ্গুরার দূরত্ব হচ্ছে আপনার 147 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে। আমরা হচ্ছে আমাদের পেশোয়ার থেকে আমাদের যাত্রা শুরু করছি মেঙ্গুয়ারের দিকে। 147 কিলোমিটার, সময় দেখাচ্ছে হচ্ছে আপনার 4 ঘন্টা। তবে ড্রাইভার মামা বলতেছে যে এখানে যেতে 4 ঘন্টা সময় লাগবে না, তার চেয়ে কিছু সময় কম লাগবে, অর্থাৎ আমরা 3 ঘন্টা কিংবা 2.5 ঘন্টার মধ্যে আমরা মেঙ্গুয়ারা পৌঁছে যাব। সেখান থেকে আমি হচ্ছে আবার বাসে কিংবা ট্যাক্সিতে করে আমরা আমাদের গন্তব্য যেটা সোয়াত কালাম সেখানে যাব। আশেপাশটার ভিউ দেখুন, এটা হচ্ছে আপনার পেশোয়ার যে মেইন সিটি, এটা মেইন সিটির যে ফ্লাইওভার, আমরা হচ্ছে ফ্লাইওভার ধরে যাচ্ছি। আর এখানকার হচ্ছে আপনার সবগুলো আমি আমার আগের ভিডিওতে বলছি, এই দেখেন হচ্ছে আপনার বাইকগুলো সবগুলো হচ্ছে হোন্ডা বাইক। এখানে এই বাইক ছাড়া হচ্ছে আপনার এই 80 সিসি বাইক ছাড়া হচ্ছে আর কোনো বাইক এখানে দেখা যায় না। সো আমি হচ্ছে আমার পিছনের ভাইদের সাথে কথা বলতেছিলাম, অর্থাৎ আমি বাংলাদেশের কোথায় থাকি, অর্থাৎ কোন ডিভিশনে, সেগুলো জিজ্ঞাসা করলো। এবং আমার পিছনের ভাই উনি হচ্ছে আপনার সৌদি আরবে থাকে, অনেক দিন সৌদি আরবে ছিল, এখন আপনার পাকিস্তানে আসছে। তো আমি হচ্ছে আসার সময় সৌদি আরব থেকে পাকিস্তানে আসি, যার কারণে উনি জিজ্ঞাসা করলো আমি সৌদি আরবের কোথায় থাকি। আমি বলছি রিয়াদ মুনাসিয়া যে পাঁচদুরি, ওখানে আসি। তো উনি বলতেছে যে আমি ওখানে বিভিন্ন শরিকার সাথে কাজ করছি। তো আমার পিছনে আরেকজন ভাই, অর্থাৎ উনি মুরব্বী মানুষ, উনি হচ্ছে আপনার জুবাইলে ছিল, অর্থাৎ দাম্মামের জুবাইলে উনি ছিল। তো উনি বলতেছে আমি কেন এখানে, কি আমি একা আসছি কিনা বা কী উদ্দেশ্যে আসছি। তো আমি বললাম যে আমি আসলে একাই ঘোরাফেরা করি আর আমার ট্রাভেলিংয়ের উদ্দেশ্যে আসছি। এর আগে আমি হচ্ছে আপনার শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড এই দেশগুলো ঘুরছি, তো এই সম্বন্ধে বলছি। তো উনি বলতেছে আপনি সোয়াট যান, সোয়াট কালামে, তারপরে আসলে গেলে বুঝতে পারবেন কতটা সুন্দর ওই এরিয়াটা। আমরা এখন একদম পাহাড়ের ভিতরে চলে আসছি, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার দুই পাশে পাহাড়, এবং দেখেন আবহাওয়া কতটুকু পরিবর্তন হয়ে গেছে, একদম পুরোপুরি পরিবর্তন। এখানে বোঝাই যাচ্ছে না এখন গরমকাল চলতেছে, এরকম পরিবর্তন হয়েছে। অবস্থা দেখেন পাহাড়ে, বাইরে ভাই অসাধারণ অসাধারণ ভিউ। আমার জীবনে হচ্ছে আপনার শ্রেষ্ঠ দেখা এই পাহাড়গুলো। আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক পরিবেশে, কিন্তু পাকিস্তানের মতো এত সুন্দর ভূপ্রাকৃতি আমি কোথাও দেখি না, ঠিক আছে। তো
সো এই হচ্ছে দেখেন আশেপাশে পাহাড়ের ডাল বেয়ে হচ্ছে রাস্তা। সো ये रूट क्या नाम क्या है? বালাই। এই রুটের নাম হচ্ছে আপনার বালাই। এই দেখেন। সো আমরা হচ্ছে এই দেখেন গাড়ি উপর দিকে উঠতে ব্যাক পাচ্ছে, ঠিক আছে, স্পিডে চলতে পারতেছে না এরকম অবস্থা। সো এই দেখেন আমরা এখন সামনে হচ্ছে টানেল। সো এই টানেলে আমরা ঢুকবো। এই দেখেন উপরে হচ্ছে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে অর্থাৎ নিচের দিক দিয়ে দেখেন টানেল করা হচ্ছে। এটা হচ্ছে সোয়াদ মোটরওয়ে টানেল 3, অর্থাৎ একটা 3 হচ্ছে এদিকে আসার একটা, আরেকটা হচ্ছে যাওয়ার। এই দেখেন সোয়াদ মোটরওয়ে টানেল 3। সো আমরা হচ্ছে টানেলে ঢুকে গেলাম। এই দেখেন অবস্থা, আমরা এখন টানেলের ভিতরে আছি। হচ্ছে সোয়াদ টানেল। এই দেখেন টানেল থেকে আবার বের হলাম। সো এখানে হচ্ছে মাউন্টেন রেঞ্জ থাকার কারণে হচ্ছে অনেকগুলো হিলস পাশাপাশি থাকার কারণে হচ্ছে এখানে যে হিলসগুলো বেশি বড় এগুলো তো আপনার কাটা সম্ভব নয়, যার কারণে হচ্ছে নিচ দিক দিয়ে টানেল তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো আপনারা সুয়াট যখন যাবেন তখন এই ভয়ঙ্কর সুন্দর এই পাহাড়গুলো আপনারা উপভোগ করতে পারবেন, ঠিক আছে। আমি কি বলবো, মানে ভাষা প্রকাশ করা যায় না। আর হচ্ছে আমি বাস্তবে এত সুন্দর থাকতে পারে আমি কখনো কল্পনাই করি না, যে আসলে বাস্তবে এত সুন্দর পাহাড় থাকতে পারে, এত সুন্দর প্রকৃতি এবং সুন্দর পরিবেশ থাকতে পারে বলে আমার কোনো আইডিয়াই ছিল না। সো আমরা হচ্ছে 3 নম্বর টানেল শেষ করে আসলাম। তো সামনে নিশ্চয়ই আরেকটা টানেল রয়েছে, ওই দেখেন আমরা ওই টানেলের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো এই দেখেন পরিবেশটা আমি আপনাদের দেখাচ্ছি। আরটা হচ্ছে এই হচ্ছে আপনার আরেকটা টানেল, এটা হচ্ছে সোয়াদ মোটরওয়ে রকফল শেল্টার। এই দেখেন এখানে হচ্ছে আরেকটা টানেল। দেখেন ওইটা হচ্ছে আপনার শেল্টার ছিল, উপর থেকে রক করে। তো ওই দেখেন এখানে হচ্ছে সোয়াদ মোটরওয়ে টানেল 2। এখন আমরা টানেল 2-তে ঢুকেছি। এর আগে যেটা ছিল সেটা আপনার টানেল ছিল না, ওটা হচ্ছে একটা শেল্টার, অর্থাৎ উপর থেকে অনেক সময় আপনার পাথর পড়ে। এটা হচ্ছে আপনার একটা ডেঞ্জারাস এরিয়া, যার কারণে অনেক পাথর উপর থেকে পড়তে পারে, যার কারণে ওই শেল্টারটা তৈরি করা হয়েছে যাতে পাথর থেকে মানুষকে রক্ষা করা যায়। তো আমরা হচ্ছে টানেল 2 শেষ করে এখন শেষ করলাম। এখন দেখেন এই পাহাড়ের নিচে আরেকটা টানেল, সেটা হচ্ছে সোয়াদ মোটরওয়ে টানেল 1। প্রথম ছিল টানেল 2, প্রথম টানেল 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, অর্থাৎ সোয়াদ এই যেতে হচ্ছে আপনার 3টা টানেল পড়ে। এই দেখেন কী অবস্থা। সো আমরা এখন টানেলের ভিতরে আছি। একটা গাড়ি আরেকটা গাড়িকে হর্ন দিচ্ছে দিক নির্দেশনার জন্য। এই দেখেন টানেলে তেমন আলো নাই, আলো স্বল্পতা রয়েছে, যার কারণে ওরা হর্ন দিতেছে। তো এটা হচ্ছে আপনার একটা ভয়ঙ্কর সুন্দর জায়গা, কি বলবো। আর এই টানেল 1 এটা হচ্ছে সবচেয়ে বড়, টানেল 2টা হচ্ছে ছোটো, টানেল 3ও মোটামুটি বড়। সো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই টানেল থেকে বেরোবো। এই দেখেন পাশে আমাদের পাশে দিয়ে আরেকটা মাইক্রোবাস মাত্র গেল। সো অবশেষে হচ্ছে আমরা এখন বাস থেকে নামলাম। এই জায়গাটার নাম হচ্ছে মিনগুড়া। তো এখান থেকে আমার যে পিছনে ওখান থেকে আবার বাস উঠবো। তো আমরা অনেকটা পথ জার্নি করে আসছি, আর বিশেষ করে আপনার
মেইন যে হাইওয়ে তারপরে সিঙ্গেল রোডে আসার পরে অনেকটা সময় লাগছে। তো আমি দুপুরের খাওয়া দাওয়া করি না, এখানে দুপুরের খাওয়া দাওয়া করবো। তারপরে হচ্ছে আমরা বাসে করে সুয়াত কালামে যাব। আমার পিছনে হচ্ছে বাস স্ট্যান্ড, ওখান থেকে হচ্ছে আমরা সুয়াত কালামে যাব। আগে আমাদের খাবার দাবার শেষ করে নিই, তারপরে হচ্ছে আমরা আবার রওনা দেবো ইনশাআল্লাহ। হোটেলে আসলাম, এটা হচ্ছে একটা নর্মাল হোটেল বেঙ্গুয়ারাতে। তো এটা হচ্ছে পাকিস্তানি যে পাঠানের যে রুটি আমাকে দিছে, 2টা রুটি দিচ্ছে, দেখেন কি বিশাল। আর পাশাপাশি এখানে তারপরে হচ্ছে এটা হচ্ছে চিকেন কারি। তো আমি খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা যাব হচ্ছে সুয়াত কালামের দিকে। আর এখানকার ফুডের যদি আমি রিভিউ বলি, এখানকার ফুড খুবই ডেলিশিয়াস, প্রত্যেকটা ফুডই অনেক মজাদার। সো আমি গত 2 দিন যাবৎ পেশোয়ারের প্রচুর লেভেলের খাওয়া দাওয়া করছি, ঠিক আছে, মানে বলে বোঝাতে পারবো না, এত সুস্বাদু খাবার। दो लेना है। कितना कालम कितना है? एक सीट कितना है, 2 कितना है? 1000 रुपए सेट है। सीट 1000 रुपये। हाँ, दोनों आगे वाला। दोनों आगे वाला एक साथ 1000 रुपये। हाँ मुश्किल नहीं, सही है, दोनों आपको हो गए, ठीक है। 1000 रुपये। তো এই মাইক্রোবাসে হচ্ছে আমরা যাব। এই দেখুন, আমি 5টা দেখাই। এখান থেকে হচ্ছে আপনার বিশেষ করে ভ্যালি এরিয়াতেগুলা, যেগুলো হচ্ছে আপনার পাহাড়ি এলাকায় এই বাসগুলা, মিনি বাসগুলো চলে, হাইস গাড়ি বলে আমাদের দেশে, আর ওরা হচ্ছে এগুলাকে মিনি বাস বলে। আর এটা হচ্ছে আপনার মিঙ্গুয়ারা হচ্ছে আপনার যে আড্ডা, অর্থাৎ যে আপনার স্টপ, বাস স্টপ বলে। তো এখান থেকে হচ্ছে আমরা কালামে যাব। তো আমি হচ্ছে 1000 টাকা দিয়ে 2টা সিট নিচ্ছি, সামনের 2টা সিট হচ্ছে আপনার 1000 টাকা। এমনিতে আমি যদি পিছনে বসি, অর্থাৎ এই দিকটাতে বসি, তাহলে হচ্ছে আপনার 500 করে দিতে হবে, 500 পাকিস্তানি রুপিস। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি ভিডিও করব আর এখানকার আপনার পাহাড়ি পরিবেশ, তার জন্য হচ্ছে আমি সামনে বসলে হচ্ছে আপনার ভিডিও করতে সুবিধা হবে, তাই আমি সামনে 2টা সিট নিলাম। হোটেলের নাম হচ্ছে লর্ডস প্যালেস। সো এখানে আমি উঠছি, উনি হচ্ছে আমার যে হোটেল ম্যানেজার, উনি হচ্ছে আমার ইনফরমেশন কালেক্ট করতেছে। আমি আমার পাসপোর্ট দিয়েছি, তারপর হচ্ছে আমার ভিসা, অনলাইন ভিসা ওনাকে সাবমিট করছি। তো উনি ফর্ম ফিল আপ করতেছে। অলরেডি আমি আমার রুম দেখছি, খুব সুন্দর এবং চিপেস্ট প্রাইজে। পাকিস্তানি রুপিস এখানে 2000 রুপিস, বাংলাদেশি টাকা অলমোস্ট আপনার হচ্ছে 800 টাকার মতো নেবে প্রতি রাতের জন্য। আর আমি হচ্ছে এখানে থাকবো হচ্ছে 3 দিন। উনি বলছে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে আপনার 3 থেকে 4 দিন সময় লাগবে। তাই আমি এই হোটেলের ম্যানেজারকে আমি বলছি যে আমার 3 দিনের জন্য বুক করে দিতে। যদি আরও কিছু সময় লাগে হচ্ছে আপনার এই জায়গাগুলো এক্সপ্লোর করতে, সেক্ষেত্রে আমি আরেকদিন বেশি রাখতে পারি। তো এটাও ওনাকে ইনফর্ম করে দিয়েছি।
তো আমার হচ্ছে চেক ইন কমপ্লিট হলে আমি রুমে যাব, ফ্রেশ হব, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। আমি হচ্ছে পেশোয়ারে ছিলাম, ওখানে পার নাইট আমাকে 4000 পাকিস্তানি রুপিস দিতে হয়েছিল, কিন্তু রুমের কন্ডিশন তেমন ভালো ছিল না। যদি আমি এসি ইউজ করতাম সেক্ষেত্রে আমার 6000 রুপিস দিতে হতো। তো আমি ফ্যান ইউজ করছিলাম, কিন্তু বাথরুমের অবস্থা তেমন ভালো ছিল না। কিন্তু এখানকার রুমের পরিবেশটা খুবই সুন্দর এবং চিপেস্ট প্রাইজে। এটা হচ্ছে আপনার ট্যুরিস্ট এরিয়া। আর আমার যে হোটেলের নাম হচ্ছে লর্ডস প্যালেস হোটেল। তো এখানে হচ্ছে আপনার 2000 পাকিস্তানি রুপিস। এই ছিল আমার পেশোয়ার থেকে সুয়াত কালাম জার্নি। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।